নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আমি প্রণব বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদের রেজিনগরের প্রার্থী তৃণমূলের প্রার্থী আতাউর রহমান, এবং এই রেজিনগরে যে বিরোধী পক্ষে রয়েছেন সেই আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরের বিপক্ষে দাঁড়িয়েছেন। বাবরি মসজিদ ঝড়ে আক্রান্ত এই রেজিনগর বিধানসভা কেন্দ্রে। তাই আতাউদ্দার কাছ থেকে জানবো কিভাবে কি ভাবছেন, ভোট যুদ্ধে কিভাবে তা সামাল দিচ্ছেন, সেই সমস্ত তথ্য জানবো। দাদা, রেজিনগরের তো তৃণমূলের প্রার্থী হয়েছেন, কি বলবেন? প্রথমে আপনাদেরকে ধন্যবাদ যে আজকে রেজিনগর বিধানসভার যে ভোট সমীক্ষা সে বিষয়ে আসার জন্য। এবং আপনারা সকলে জানেন যে রেজিনগর বিধানসভার আমাদের যে সমস্ত সাংগঠনিক দায়িত্বে যিনারা রয়েছেন, বুথ সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি পর্যন্ত এবং বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি, জনপ্রতিনিধি, সকলে তিনারা পরীক্ষিত। এবং রেজিনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস দল শক্তিশালী জায়গায় রয়েছে, সেটা আমরা বিগত বিভিন্ন নির্বাচনে 2018, 2021, 2019 এবং 2023, লাস্ট 2024 লোকসভা নির্বাচন পর্যন্ত প্রতিটা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দলের ভোটের মার্জিন বেড়েই চলেছে। তাই স্বাভাবিকভাবে রেজিনগর এলাকার মানুষ, যারা মমতা ব্যানার্জির এবং অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রয়েছে। এই এলাকার মানুষ জানে যে 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে কারা থাকে। এলাকার মানুষের সব সময় যে কোনো সমস্যার সম্মুখীন হলে তিনারা তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, নেতৃত্ব তিনাদের পাশে গিয়ে দাঁড়ায়। তাই স্বাভাবিকভাবে এই এলাকার মানুষের কাছে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মনোনীত প্রার্থী হিসাবে আমাকে পাওয়ার পরে এলাকার যে জনসংযোগ, এলাকার মানুষের কাছে যে পৌঁছানো, সেগুলো আমরা যখন গিয়েছি তখন আমরা দেখেছি গ্রামে হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছে। আমাদের এলাকার যুব ভাইরা এবং আমাদের মা বোনেরা যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছে, তাতে আমরা নিশ্চিত যে রেজিনগর বিধানসভায় 2024 যে লোকসভা রেজাল্ট, সে রেজাল্টকেও ছাপিয়ে যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলবো যে রেজিনগর বিধানসভা আন্ডারে যে বাবরি মসজিদ ইস্যু, দেখুন আমাদের কোনো মসজিদ বা মন্দির আমাদের ইস্যু নয়। মসজিদ এবং মন্দির হচ্ছে আমাদের একটা ধর্মীয় স্থান। সে পবিত্র স্থানে মুসলিম সম্প্রদায়ের মানুষ মসজিদে নামাজ পড়বে, হিন্দু সম্প্রদায়ের ভাইরা মন্দিরে গিয়ে তিনারা পূজা করবে। এটাই আমাদের রেজিনগরের সংস্কৃতি, রেজিনগরের কালচার। আজকে এই যে ইউপি নামক দলের যিনি ক্যান্ডিডেট, তিনি হয়তো মানুষকে কিছুটা বোকা বানানোর জন্য, মুসলিম সম্প্রদায়কে নিয়ে তিনি তাস খেলার জন্য, ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে যে ইস্যুকে তিনি তৈরি করেছিলেন, সেটা যে তিনি সম্পূর্ণভাবেই সেই বিজেপি সরকারের যিনারা প্রতিনিধিত্ব করছেন তিনাদের মদতে করেছে, সেটা প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে। এবং বিশেষ করে আমরা বলবো আপনাদের মধ্য দিয়ে গোটা বাংলার মানুষের কাছে যে আমাদের মুসলিম সম্প্রদায়ের একটা আবেগ আমাদের রয়েছে যে বাবরি মসজিদ 1992 সালে ধ্বংস হয়েছিল। সেই বাবরি মসজিদ যিনারা ধ্বংস করেছিলেন তিনারা হচ্ছে আরএসএস দলের সংগঠনের যিনারা দায়িত্বে ছিলেন। এবং সেই আরএসএস এর যে সংগঠন, সেটা টোটালটাই বিজেপির দ্বারা পরিচালিত। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই বিজেপির হাত ধরে, সেই বিজেপির সঙ্গে আতাত করে, সেই বিজেপির সঙ্গে টাকার বিনিময়ে আজকে রেজিনগর এলাকাতে বাবরি মসজিদ তিনি তৈরি করছেন। তাই আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, যিনারা বাবরি মসজিদকে ধ্বংস করেছে, তাদের সঙ্গে আতাত করে তাদের টাকা নিয়ে বাবরি মসজিদ তৈরি হোক, এটা আমরা কেউ চাই না। যে হুমায়ুন কবির দাবি করছে যে এখানে প্রচুর ভোটে সে জিতবে, এই দাবিটা কতটা যুক্তিযুক্ত বলে মনে হয়? দেখুন, এখানে রেজিনগরে সে কোন ব্যক্তি এখানে কন্টেস্ট করছে না করছে, আমরা সেটা নিয়ে এক ইঞ্চিও আমরা কোথাও কোনো ইতস্তত বোধ করছি না। কারণ রেজিনগরের মাটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাটি। এখানে কোনো ব্যক্তি বিশেষের মাটি নয়, এখানে কোনো ধর্মীয় ভাবাবেগে, ধর্মীয় ইস্যুর বিষয়ে মাটি নয়। এখানকার মানুষ, সমস্ত ধর্মের মানুষ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রাখে। কারণ আমাদের রেজিনগরের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, সাম্প্রদায়িক নষ্টতে বিশ্বাসী নয়। রেজিনগরের মানুষ শান্তিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে। তাই কোনো ব্যক্তি যদি চায় যে মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করার, আমরা মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে, তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী হিসাবে আমরা রেজিনগরের মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা প্রতিষ্ঠিত করব, রেজিনগরের মাটিতে আমরা শান্তি প্রতিষ্ঠিত করব। এবং আমাদের এখানে পূর্বপুরুষরা থেকে শুরু করে আজ অব্দি আমরা যেভাবে কালচারে বড় হয়েছি, আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ পবিত্র রমজান মাসে রোজা রাখে, তিনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এবং আমাদের হিন্দু সনাতনী ভাইরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সাড়ম্বরের সহিত উদযাপন হয়। বাঙালির
আমাদের ছাত্রছাত্রীদের আবেগের পূজা, সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়, কালী পূজা অনুষ্ঠিত হয়, সেগুলো সাড়ম্বরের সহিত অনুষ্ঠিত হবে। কোনো একজন ব্যক্তি যদি মনে করে যে আমাদের এই এলাকার হিন্দু সনাতনী ভাইদেরকে পূজা করতে দেব না, হিন্দু সনাতনী ভাইদেরকে রামনবমী অনুষ্ঠিত করতে দেব না, এটা আমরা কোনোদিনই রেজিনগরের মাটিতে হতে দেব না। আমরা রেজিনগরের মাটিতে সমস্ত সম্প্রদায়ের মানুষ মাথা উঁচু করে তার নিজের নিজের ধর্ম পালন করবে। আমি মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমি আমার নিজের মুসলিম সম্প্রদায়ের যে কালচার, নামাজ রোজা মসজিদকে রক্ষা করা, সেটা আমি করব। অনুরূপ ভাবে হিন্দু সনাতনী ভাইদের মন্দির, সেটাকেও আমি রক্ষা করব তিনাদের ধর্ম করার জন্য। দল যিনি রানিং এমএলএ ছিলেন তৃণমূলের, তার ওপর আস্থা না রেখে আপনার ওপর আস্থা রেখেছে এবং হুমায়ুনের বিপক্ষে প্রার্থী করেছে, কতটা মনে হচ্ছে যে সেই আস্থা আপনি রক্ষা করতে পারবেন? দেখুন, আস্থা, বিগত দিনে যিনি এখানে বিদায়ী বিধায়ক ছিলেন, তিনার প্রতি যে আস্থা নেই তা নয়, তিনার প্রতি আস্থা রেখেছেন। সেটা তাকে বিধানসভা চেঞ্জ করেছে, 70 থেকে 71 করেছে বেলডাঙ্গা বিধানসভায়। তিনি বেলডাঙ্গাতে প্রতিদ্বন্দ্বিতা করছে, 70 রেজিনগরে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে। কারণ এই এলাকার মানুষ, এই এলাকার নেতৃত্ব, এই এলাকার কর্মী সমর্থক, তিনারা দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আবেদন রেখেছিলেন। এবং আমাদের প্রিয় সাংসদ, যিনি আমাদের যুব সমাজের আইকন, অভিষেক ব্যানার্জি, তিনি বলেছিলেন যে আমাদের এই বাংলার মাটিতে যিনারা মানুষের পাশে থাকবে, যিনারা মানুষের জন্য 365 দিন 24 ঘন্টা কাজ করবে, যিনারা প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাবে, তাদেরকে দল যথাযোগ্য সম্মান দেবে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি অভিষেক ব্যানার্জিকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করবো এই জন্যই যে আমরা 365 দিন 24 ঘন্টাই নয়, আমি আর রাজনৈতিক দল আমাকে যে দায়িত্ব দিয়েছিল, দীর্ঘ 11 বছর এই এলাকার মানুষের সঙ্গে আমি ওতপ্রোতভাবে যুক্ত রয়েছি। এই এলাকার প্রতিটা ভোটারের আমি প্রায় 60% মানুষের ব্যক্তিগত বাই নেমে চিনি। এবং আমি 100% মানুষের কোথায় কার বাড়ি, কোথায় কোন গ্রামে তার বাড়ি, কোন বাড়িটা তার, সেটাও আমি খুব ভালোভাবে চিনি। কারণ আমরা মানুষের ফিল্ডে নেমে কাজ করি এবং মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকি। আপনারা দেখেছেন 2019-এ কোভিড সিচুয়েশনের সময় যখন এই এলাকায় হাহাকার অবস্থা পরিবেশ তৈরি হয়েছিল, তখন আমরা প্রতিটা গ্রামে গ্রামে ক্যাম্প করে মানুষের কাছে কিছুটা আমরা খাদ্য দ্রব্য পৌঁছে দিয়েছিলাম, মাস্ক পৌঁছে দিয়েছিলাম, যাদের অক্সিজেন প্রয়োজন হয়েছিল অক্সিজেন পৌঁছে দিয়েছিলাম। আমরা এই ধরনের কাজ, সমাজসেবামূলক কাজ আমরা করে থাকি। এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে, বস্ত্র বিতরণ থেকে শুরু করে, একদিকে যখন আমাদের হিন্দু সনাতন ভাইদের দুর্গা উৎসব আসে, আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তখন এই এলাকায় অসহায় দরিদ্র মানুষের মা বোনেদের জন্য আমরা বস্ত্র বিতরণ করে থাকি। অনুরূপ ভাবে যখন আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের ঈদ উৎসব আসে, তখন আমরা বস্ত্র বিতরণ করে থাকি। পরবর্তীতে আপনারা দেখেছেন নোটবন্দির সময় মানুষের পাশে থেকে তিনাদেরকে আমরা কিছুটা আশ্বস্ত করেছিলাম। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় সরকার বিজেপি, তারা এই বাংলার মানুষকে বিভাজন করার জন্য, এই বাংলার ভোট বৈতরণীতে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে ক্ষমতাচ্যুত করার জন্য এসআইআর এর নামে মানুষের যে নাম কেটে দেওয়ার যে একটা মানে প্রকাশ করেছিল, তাতে আমাদের গোটা বাংলা তথা রেজিনগরের মানুষ দিশেহারা হয়ে পড়েছিল। সেদিনও আমরা আমাদের সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়েছি, প্রতিটা এলাকায় ক্যাম্প করে তিনাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে ডকুমেন্ট সাবমিট করা থেকে শুরু করে মানুষের আমরা পাশে থেকেছি। তাই স্বাভাবিকভাবে এলাকার মানুষ আমার সঙ্গে রয়েছে, দলের সঙ্গে রয়েছে, মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে মূল মন্ত্র এবং তাকেই অস্ত্র করে রেজিনগরের আসন জয়লাভ করতে চাইছেন আতাউর রহমান।